তো আজকে আমাদের ক্লাস নাম্বার 2। ওকে, আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। ওকে, সো আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে সম্পূর্ণটাই তোমরা স্পোকেন খাতায় লিখবে। ওকে, সবাই স্পোকেন খাতায় লিখবে। আজকে আমরা স্পোকেন পার্টটা পুরাটা শিখবো। ওকে, আজকে আমরা ফনিক্স শিখবো না, আজকে আমরা স্পোকেন শিখবো। সো তোমাদের যেই খাতাগুলো রয়েছে সেটার ভিতরে একটা খাতা আছে স্পোকেন খাতা, স্পোকেন এক্সারসাইজ বুক। সো তোমরা যেই খাতায় লিখো সেই খাতাকে বলা হয় এক্সারসাইজ বুক। বুঝতে পেরেছো? এক্সারসাইজ বুক বলা হয়। এই যদি তোমাদের যদি বলো নোট খাতাকে কি বলা হয়? এক্সারসাইজ বুক। ওকে, এটা লিখবে স্পোকেন খাতায়। আজকের ক্লাসটা সম্পূর্ণটা স্পোকেনের উপরে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সবাই একটা বিষয় এখানে দেখো। এখানে হচ্ছে একটা পার্ট 1, ক্লাস 2, পার্ট 1। ওকে, এটা তো তোমাদের না, তোমরা তো 62। ওকে, এটা হচ্ছে 62। এটা হচ্ছে দেখো, এখানে একটা অ্যাডভান্সড ওয়ার্ড। এটা রাইট প্রনাউন্সিয়েশন কি হবে বলতো? অ্যাডভান্সড ওয়ার্ড মানে আমরা বেসিক যে ওয়ার্ডগুলো ব্যবহার করি এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব না, আমরা কিছু কিছু অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করব। সো এরকম 300টা অ্যাডভান্স ওয়ার্ড আমরা শিখব পুরো 1 বছরে। সো 1 বছরে যদি 300টা অ্যাডভান্স ওয়ার্ড তোমরা শিখো তাহলে দেখো কতগুলো ওয়ার্ড হইলো তোমাদের। সো এই ওয়ার্ডগুলো তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করবে। ওকে, আমরা কমন কমন ওয়ার্ডগুলো ব্যবহার করে শেষ করে ফেলেছি, মানে কমন ওয়ার্ড ব্যবহার করি। সো এই ওয়ার্ডগুলো আজ থেকে ব্যবহার করবো না, আমরা অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এটার প্রোনাউন্সিয়েশনটা একটু তোমরা দেখে নাও। এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে অ্যাড। এই তো এখানে স্টেজ দিতে হবে, এখানে বা বা ভা যেটা দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স, ভা সাউন্ডে তোমাদের স্টেজ দিতে হবে। ওকে, সো তোমরা যদি ভা সাউন্ডে স্টেজ দিতে চাও, দেখো এখানে আমি একটু বড় করে দিলাম। ওকে, অ্যাডভান্সড। এখন এখানে যদি স্টেজ দাও, এখান থেকে ভয়েসটা তোমাদের আস্তে করে উপরের দিকে যাবে, তারপর আস্তে করে নিচের দিকে ডাউন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের ভয়েসটা এখান থেকে আসলো, উপরে গেল, তারপর আস্তে করে ডাউন হয়ে গেল। ওকে, এবং ভি যখন তোমরা উচ্চারণ করবে কি বলো তো, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। বলো ভি, 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 ভি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের মেইন পার্ট ভি। ওকে স্যার বলো। জি। স্যার আপনি যে আমাদেরকে কালকে হচ্ছে যে ঠ্যান আর মেয়ে করিয়েছিলেন, যে ঠ্যানের মধ্যে হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম, ও কিন্তু কিছুই পারে নাই। হুম, পারবে না তো, কারণ এগুলো অ্যাডভান্স ক্লাস। ওকে, এগুলো তোমরা যখন বাইরে যাবে তখন ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এখন দেখো সবাই বলো অ্যাড, অ্যাড, এরকম করো। অ্যাড, এখানে একটু ধাক্কা দাও, ভা 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 ভা, এখানে একটু ধাক্কা দিতে হবে। বলো অ্যাডভান্সড। এখানে শেষে হচ্ছে ডা সাউন্ড, এই ডা সাউন্ডটা আসতে হবে। ওকে, তোমাদের যখন আমরা লেভেল 1-এ পরীক্ষা নিব, লেভেল 0-তে আমি বলবো হোয়াটস দ্য ফার্স্ট সাউন্ড। এটা আমরা এখনো যাইনি, বলে দিচ্ছি। ফার্স্ট সাউন্ড কি বলতো? আ। এটার ফার্স্ট সাউন্ড কি বলতো মাই ডিয়ার সোলজার্স? আ। অ্যান্ড লাস্ট সাউন্ড কি বলতো? ডা, ডা। এটাকে ফার্স্ট সাউন্ড বলে আ। যেহেতু তোমরা তো সবাই জানো রাইট, এই সাউন্ডস লাইক আ, তাহলে এটা ফার্স্ট সাউন্ড আ, আর এটা হচ্ছে লাস্ট সাউন্ড। ওকে, সো এই লাস্ট সাউন্ডটা আমরা অনেক সময় উচ্চারণ করি না। লাস্ট সাউন্ড আমাদের উচ্চারণ করতে হবে। বলো অ্যাডভান্সড। ডা, ডা, ডা সাউন্ডটা কেন আসতে হবে? ওকে, লাস্ট সাউন্ডটা এখানে নিয়ে আসতে হবে। বলো অ্যাডভান্সড, অ্যাডভান্সড, ডা ডা ডা। এখানে গিয়ে আস্তে করে দেখো গাড়িটা এরকম করে গিয়ে এখানে একটু ধাক্কা দিয়ে আস্তে করে ভয়েসটা ডাউন করে দেবে। বলো অ্যাডভান্সড, অ্যাডভান্সড ওয়ার্ড। ওকে, আজকের যে ওয়ার্ডটা এটা হচ্ছে হ্যান্ডি। সবাই বলো, একটা ক্লাব দাও। হ্যান্ডি, হ্যান্ডি, হ্যান্ডি মানে এর বাংলাটা লিখে রাখো।
হ্যান্ডি মানে হচ্ছে যেই বস্তুগুলো তোমরা সহজেই বহন করতে পারো। যেমন তোমাদের যদি আমি 10 কেজি, যদি আমি 100 কেজি ওজনের কোনো কিছু উঠাতে বলি, তোমরা কিন্তু উঠাতে পারবে না, রাইট? কিন্তু তোমাদের যদি 1 কেজি ওজনের কিছু উঠাতে বলি, তোমরা সেটা উঠাতে পারবে। সো এইটাকে বলা হয় সহজলভ্য। যেই বস্তুগুলো তুমি সহজেই উঠাতে পারো বা কোথাও নিয়ে যেতে পারো, সেইগুলোকেই বলা হয় হ্যান্ডি। দেখো, মোবাইল ফোন সব জায়গায় নিয়ে যেতে পারে, রাইট? হ্যান্ডি। মাইক্রোফোন ইজিলি উপরের দিকে উঠানো যায়, হ্যান্ডি। দেন তোমাদের পেন, তোমাদের বুক, এক্সারসাইজ বুক, এরপরে তোমাদের যে চেয়ার তোমরা বসেছো সেইটা সবকিছু কি বলতো, হ্যান্ডি। ওকে, তাহলে হ্যান্ডি মানে আমরা কি জানলাম? সহজলভ্য। যেই বস্তুগুলোকে আমরা সহজেই হাতে বহন করে কোথাও নিয়ে যেতে পারবো, সহজেই, সেই বস্তুগুলোকে আমরা কি বলবো বলতো? হ্যান্ডি। হ্যান্ডি। ওকে, তাহলে এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। সবাই দেখো, এক্সাম্পলটা আমরা একটু দেখে নেই। মাই ডিয়ার সোলজার্স, হ্যান্ডির এক্সাম্পল যখন দিবে, দেখো এখানে তোমাদেরকে এই জায়গাটা এইরকম হয়ে যাবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি যদি বলি, তোমরা এগুলো সব ভুলে যাও। এখানে দেখো মাই মোবাইল, এখানে শুধু নাউনগুলো চেঞ্জ করে দিবে। নাউন মানে যে কোনো কিছুর নাম। যেমন মাইক্রোফোন একটা নাউন, মোবাইল ফোন একটা নাউন, দেন পেন একটা নাউন, এক্সারসাইজ বুক মানে তোমাদের যে খাতা সেটা একটা নাউন, বুক একটা নাউন। ওকে, সো এই যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচার দিয়ে যখন তোমরা সেন্টেন্স তৈরি করতে যাবে, তখন দেখো মাই ড্যাশ ড্যাশ ড্যাশ, ওকে, ইজ হ্যান্ডি। ইজ হ্যান্ডি, মাই ড্যাশ ইজ হ্যান্ডি। এই জায়গাতে শুধু আমরা বসিয়ে দিব নাউনগুলো। ওকে, এখন দেখো তোমার কাছে কোন কোন বস্তুগুলো সহজলভ্য মনে হয়। যেমন ধরো মাই ফোন ইজ হ্যান্ডি। মাই ফোন ইজ হ্যান্ডি মানে আমি আমার ফোনটাকে সহজে বহন করে নিয়ে যেতে পারি যে কোনো জায়গায়, রাইট? মাই ফোন ইজ হ্যান্ডি, রাইট? ওকে, মাই ফোন ইজ হ্যান্ডি যদি হয়, তাহলে এখানে আমরা আর কি কি বসিয়ে দিতে পারি দেখো। মাই ফোন ইজ হ্যান্ডি দিলাম, এরপরে আমরা কি দিতে পারি দেখো। মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে এখানে মনোযোগ দাও। মাই ফোন ইজ হ্যান্ডি ব্যবহার করলাম, এরপরে দেখো আমরা এখানে দিতে পারি মাই, দেখো আমি এখানে প্রথমে দিয়ে দেই এই যে ড্যাশ রয়েছে, এই ড্যাশ, এই শূন্যস্থানটা আমরা পূরণ করে দেব। মাই ফোন ইজ হ্যান্ডি, এর মানে হচ্ছে আমার মোবাইল ফোনটা হচ্ছে সহজলভ্য, মানে এটা আমি সহজে সব জায়গায় বহন করে নিয়ে যেতে পারি। এটা আমার কাছে কোনো ভারী বস্তু মনে হয় না। তাহলে মাই ফোন ইজ হ্যান্ডি। ওকে, 1 নাম্বার চলে গেল। ফোনের জায়গায় আর কি তোমরা দিতে পারো বলো তো মাই ডিয়ার সোলজার্স? ফোনের জায়গায় তোমরা দিতে পারো মাই পেন। মাই পেন ইজ হ্যান্ডি, তোমার যেই কলমটা রয়েছে এটা তোমার কাছে কি মনে হয়? হ্যান্ডি মনে হয়। মাই পেন ইজ হ্যান্ডি। এক্সিলেন্ট। এই যে রেড যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই রেডটা আমরা পরিবর্তন করে দিব। তাহলে আমাদের মেইন স্ট্রাকচারটা কেমন হবে বলো তো? মাই ড্যাশ 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 ইজ হ্যান্ডি। এই রেড জায়গাটা আমরা পরিবর্তন করে দিব, দিয়ে আমরা শত শত, হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। তোমরা যারা সেন্টেন্স তৈরি করতে পারো না, এইরকম ভাবে সেন্টেন্স তৈরি করবে। এইভাবে যখন তোমরা সেন্টেন্স তৈরি করবে, দেখবে শত শত সেন্টেন্স অটোমেটিক্যালি তোমাদের কাছে চলে আসবে। ওকে, এখন দেখো আমি এখানে আরো কিছু এক্সাম্পল দেই। মাই বুক ইজ হ্যান্ডি, ফেনের জায়গায় কি দিলাম? বুক। মাই বুক ইজ হ্যান্ডি। ওকে, মাই ডল, তোমাদের যে খেলনা আছে, রাইট, সেটাও সেটাও তো হ্যান্ডি। তা না হলে তো তোমরা হাত দিয়ে খেলতে পারতে না। তার মানে তোমরা এখানে দিতে পারো মাই ডল। ডল, দ্যাট মিন্স বলেছিলাম, রাইট? এটা সবসময় তোমাদের লাগবে। দ্যাট মিন্স মাই ডল, ডল ইজ হ্যান্ডি। মাই ডল ইজ হ্যান্ডি। ওকে, মাই ল্যাপটপ ইজ হ্যান্ডি। মাই চেয়ার ইজ হ্যান্ডি। মাই ওয়াটার বোতল ইজ হ্যান্ডি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা একটু চ্যাটে লিখো তো তোমাদের কাছে কোন কোন বস্তু হ্যান্ডি মনে হয়। একজন একটা করে চ্যাট করবে, চ্যাটে লিখে দাও কোন কোন বস্তু তোমাদের কাছে হ্যান্ডি মনে হয়। সবাই চ্যাটে লিখে দাও দেখি। ওকে, দেখি তোমরা পারো না কি। ওকে, অনেক কিছু কিন্তু রয়েছে। ওকে,
ছবি দেখা যায় না কেন? ছবি দেখা যাবে না কেন? ও, যাচ্ছে যাচ্ছে। বলো, চ্যাটে দাও কোন কোন বস্তু তোমাদের কাছে হ্যান্ডি মনে হচ্ছে। ওকে, সবাই সবাই সেন্টেন্স, একটা করে সেন্টেন্স দাও। এত সময় লাগছে কেন মাই ডিয়ার সোলজার্স? এতক্ষণে তো তোমরা এখানে দিতে পারতে। সবাই একটা করে সেন্টেন্স দাও। ওকে, মতিন, মাই বুক ইজ হ্যান্ডি। ওকে, এক্সেলেন্ট। আমি যেগুলো দিয়েছি এগুলো বাদে দাও, একটু চিন্তা ভাবনা করো। স্পুন, হ্যাঁ, এখানে দিতে হবে মাই স্পুন ইজ হ্যান্ডি। ওকে, কায়রা। ওকে দেন, হ্যাঁ, হয়েছে। মাই লাইট ইজ হ্যান্ডি, এক্সিলেন্ট। মাই বুক ইজ হ্যান্ডি, আদিবা। নাফি, মাই পেন ইজ হ্যান্ডি, পুরাটা দিতে হবে। মিষ্টি, মাই ট্যাব ইজ হ্যান্ডি, এক্সিলেন্ট। ওকে, বিশ্বাস দিয়েছে যেটা মাই লাইট ইজ হ্যান্ডি, এক্সিলেন্ট। জেবা, মাই পেন্সিল কেস ইজ হ্যান্ডি, হয়েছে। মাই বল ইজ হ্যান্ডি, মানব দিয়েছে। মিষ্টি দিয়েছে মাই গ্লাস ইজ হ্যান্ডি। ওকে, মতিউর দিয়েছে মতিউর নাহার হবে। ওকে, মতিন নাহার, মতিউর হবে। ও আচ্ছা আচ্ছা, মতিউর নাহার। ওকে, ইশরাত জাহান হিমু দিয়েছে মাই নিউজ পেপার ইজ হ্যান্ডি, এক্সিলেন্ট। হৃদয় দিয়েছে মাই ব্যাগ ইজ হ্যান্ডি। মানহা দিয়েছে মাই বুক ইজ হ্যান্ডি। অভ্র দিয়েছে মাই স্পিনার ইজ হ্যান্ডি, এক্সিলেন্ট। সাইব দিয়েছে মাই টয়েজ ইজ হ্যান্ডি, খেলনাগুলো। ওকে, মাই বুক ইজ হ্যান্ডি, জোবায়ের। দেন জারিফা দিয়েছে মাই ডল ইজ হ্যান্ডি। আরিশা দিয়েছে মাই পেন্সিল বক্স ইজ হ্যান্ডি। সামিউল দিয়েছে মাই ওয়াচ ইজ হ্যান্ডি, এক্সিলেন্ট। ওকে, দেন তাহিরা দিয়েছে মাই বক্স ইজ হ্যান্ডি। ওকে, মাই বিগি ইজ হ্যান্ডি। ওকে, তাসিন। দেন আফিফা দিয়েছে মাই স্কুল ব্যাগ ইজ হ্যান্ডি। ওকে, নোসাইবা দিয়েছে মাই ব্যাগ ইজ হ্যান্ডি। কায়রা দিয়েছে মাই পেন্সিল বক্সেস ইজ হ্যান্ড, বক্স ইজ হ্যান্ডি। হয় নাই, বক্স লিখে একটা স্পেস দিয়ে ইজ দিতে হবে। মিষ্টি দিয়েছে মাই খেলার খালার, বানান ভুল গিয়েছে, পেন ইজ হ্যান্ডি, বানানটা ঠিক করে দাও। জেবা, মাই প্লেট ইজ হ্যান্ডি, এক্সিলেন্ট। প্লেট তো হ্যান্ডি হয়। মাই বক্স ইজ হ্যান্ডি। ওকে, নাফিসা, মাই টয় ইজ হ্যান্ডি। ওকে, সবাই দিয়েছো রাইট? ওকে, ঠিক আছে। সো এই দেখো, তোমরা এটাতে পেরে গেলে। তাহলে হ্যান্ডি কি কি দিয়ে ব্যবহার করতে হয় দেখি, তুমি এগুলো দিয়েছো দেখি। আফিয়া, দেখাও তো সবাইকে। মাই আমব্রেলা, আর একটু ড্রাউন করো, ড্রাউন 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 ড্রাউন, পিছনের দিকে নিয়ে যাও একটু, হ্যাঁ দেখো। ওকে ওকে, ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা যেই কাজটা করবে সেটা হচ্ছে এইটা দিয়ে, আরিশাও লিখেছে। ওকে, কয়েকটা করে লিখেছো রাইট? ওকে, দেখেছি। আরিশা, নিশরাত, সবাই তোমরা করেছো। ওকে, নিশরাত জাহান, ওকে, সোহা, সবাই করেছো। ওকে, সো এখন তোমাদের যে কাজটা হবে মাই ডিয়ার সোলজার্স, এই যে হ্যান্ডি দিয়ে তোমরা যতগুলো ওয়ার্ডস পারো, যতগুলো ওয়ার্ডস লিখবে, দেন হচ্ছে কি করবে বলো তো, হ্যান্ডি দিয়ে অনেকগুলো সেন্টেন্সেস তৈরি করবে। তোমাদের ইচ্ছা কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারো। ওকে, হ্যান্ডি দিয়ে তোমাদের ইচ্ছা মতো তোমরা সেন্টেন্স তৈরি করবে। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? এখন তোমরা স্যার কত, আমি মেসেজ দিয়েছি। জি, স্যার মেসেজ দিয়েছি। হুম হুম, ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা কি বুঝলে বলো তো? এইটা একটা প্রেজেন্টেশন। সো এই প্রেজেন্টেশনটা কবে দিবে বলো তো? আগামীকালকে, বৃহস্পতিবারে, লিখে রাখো। বৃহস্পতিবারের প্রেজেন্টেশন টপিক ইজ হ্যান্ডিওয়ার্ড, হ্যান্ডিওয়ার্ড। বৃহস্পতিবারের প্রেজেন্টেশন টপিক কি বলতো? টপিক হ্যান্ডিওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা সবকিছু বলে দিব তোমাদেরকে। ট্রাউজার ইজ হ্যান্ডি, এক্সিলেন্ট। এখন তোমরা কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারো? তোমরা যতগুলো সেন্টেন্স তৈরি করতে পারো পারবে, তো 15 থেকে 20টা সেন্টেন্স তৈরি করে ফেলো হ্যান্ডি দিয়ে। ওকে, এবং এটা প্রতিদিন তোমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা এটার থেকে আউটপুট পাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা সবাই প্রেজেন্টেশনটা দেই। বলো হ্যালো দিয়ার, সবাই বলো হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি because that's my nickname. Today I'm going to give a presentation on handiword, এইভাবে দিবে handiword। অথবা তোমাদের যদি হোয়াইট বোর্ড থাকে, যারা নিয়েছো, হোয়াইট বোর্ডে হ্যান্ডিওয়ার্ড লিখে কয়েকটা সেন্টেন্স দিবে। সেন্টেন্স দেওয়ার দরকার নেই, শুধু নাউনগুলো দিবে, ওয়াটার বোতল, মাইক্রোফোন, এগুলো। তারপর একটা একটা করে এক্সপ্লেইন করবে।
এখন বলবে হ্যান্ডি ওয়ার্ড। এখন বলো সো লেটস গেট স্টার্টেড। বলো সো লেটস গেট স্টার্টেড। এখন বলো হ্যান্ডি, বলো হ্যান্ডি, হ্যান্ডি। আর যদি হোয়াইট বোর্ড থাকে এইরকম করবে, হ্যান্ডি। দ্যাট মিনস, বলো দ্যাট মিনস সহজলভ্য, সহজলভ্য। কোনো বস্তু যখন কোনো জায়গায় সহজলভ্য হয়, অর্থাৎ আমরা সহজে যে বস্তুগুলোকে বহন করে নিয়ে যেতে পারি, তখন আমরা ব্যবহার করব হ্যান্ডি। এখন বলো সাম এক্সাম্পল, মাই ফোন ইজ হ্যান্ডি। কিছু জিনিস তোমাদের পাশে রাখবে, পেন, বুক, স্কুল ব্যাগ, ডল, এগুলো একটু দেখাবে। মাই ফোন ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি, মাই বুক ইজ হ্যান্ডি, মাই এক্সারসাইজ বুক ইজ হ্যান্ডি। এগুলো একটা 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 করে দেখাবে। ওকে, এভাবে কতগুলো, অনেকগুলো সেন্টেন্স, 15 থেকে 20টি সেন্টেন্সেস তোমরা তৈরি করবে। ওকে, বললে এরপরে তোমাদের প্রেজেন্টেশনটা শেষ। এখন বলো ওয়েল, বলো ওয়েল, well, that's all about my presentation. Presentation. Next time I will be back with another wow presentation. একবার বলবে wow, একবার বলবে beautiful, একবার বলবে fantastic. ওকে, টিল দেন, বাই বাই। এভাবে তোমাদের প্রেজেন্টেশনটা শেষ করবে। এই প্রেজেন্টেশনটা কবে দিবে বলো তো? বৃহস্পতিবারে, আগামীকালকে লিখে রাখো। এই প্রেজেন্টেশনটা হচ্ছে বৃহস্পতিবারের। ওকে, তাহলে হ্যান্ডি ওয়ার্ড প্রেজেন্টেশন হচ্ছে বৃহস্পতিবারের। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে একটা প্রেজেন্টেশন কভার হয়ে গেল। ওকে, এরপরে আমরা সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্টে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সর্বপ্রথম যেই কোশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে দেখো, হুইস, এটাকে হুইস লিখে রাখো। যারা জানো না তারা লিখো, হুইস মানে কোনটি, হুইস মানে কোনটি। যারা জানো না তারা একটু লিখে রাখো, হুইস মানে কোনটি। ডু মানে হচ্ছে করা, ডু মানে কি বলতো, ডু মানে হচ্ছে করা। হুইস মানে কোনটি, ডু মানে করা, ক্লাস মানে তো জানোই শ্রেণী, স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডি মানে পড়াশোনা করা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন এখানে একটা পার্থক্য আছে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু লিখে রাখো। স্টাডি, স্টাডি অ্যান্ড রিড। স্টাডি মানেও পড়া, রিড মানেও পড়া, কিন্তু কোনটা কখন ব্যবহার করবে? স্টাডি মানেও পড়া, রিড মানেও পড়া, কখন কোনটা ব্যবহার করবে, এটাই বড় বিষয়। ওকে, সবাই একটু লিখো। স্টাডি মানেও পড়াশোনা করা, রিড মানেও পড়াশোনা করা, রাইট? এখন তোমাদের মাথায় কোশ্চেন্স আসতে পারে, স্যার তাহলে আমরা কখন কোনটা ব্যবহার করব? স্টাডির এখানে লিখে রাখো, যখন তুমি মনোযোগ দিয়ে কোনো কিছু পড়বে এবং যেটা মেমোরাইজ করবে। মেমোরাইজ মানে মুখস্থ করবে। যেটা মুখস্থ করার জন্য তুমি পড়ো, সুন্দরভাবে পড়ো, সেটাকে বলা হয় স্টাডি। কি বলা হয় বলো তো? স্টাডি। তাহলে সবাই লিখো মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই একটু লিখো। দেখো আমি পড়িয়ে দেই, তারপরে তোমরা একটু। ওকে, দেখো এখানে যেটা রয়েছে, স্টাডি মানে যখন কোনো কিছু মনোযোগ দিয়ে মুখস্থ করব, মুখস্থ করব। ওকে, অথবা যে কোনো একটা সিরিয়াসনেস ভাব নিয়ে আসে পড়বো। ওকে, যেমন ধরো পরীক্ষার পড়া, স্টাডি করা, পরীক্ষার পড়া কি বলতো? স্টাডি করা। ক্লাসের পড়া, স্টাডি করা। তার মানে স্টাডি মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? স্টাডি মানে হচ্ছে মনোযোগ দিয়ে যখন কোনো কিছু পড়বো, মুখস্থ করা, কে স্টাডি। অ্যান্ড রিড মানে হচ্ছে নিউজ পেপার পড়া। আমরা যখন নিউজ পেপার পড়ি, আমরা কি মনোযোগ দিয়ে পড়ি? অত বেশি মনোযোগ দেই না। ওকে, শুধু একটু গ্রো থ্রু করি এইরকম। সো আমরা যখন কোনো খবরের কাগজ অথবা গল্পের বই পড়ি, খবরের কাগজ, গল্পের বই, অর্থাৎ যেই জায়গায় তোমরা মেমোরাইজ করো না। গল্পের বই কিন্তু আমরা কেউই মেমোরাইজ করি না। গল্পের বইকে আমরা মেমোরাইজ করি? হ্যাঁ, আমি এটা পুরো গল্প মুখস্থ করব, কখনোই না। আমি আমার জীবনে প্রায় 1000-এরও বেশি বই পড়েছি, কিন্তু আমি কিন্তু সবগুলো বই আমার মনে নেই মাই ডিয়ার সোলজার্স। এই তালহা, ফোনগুলো রিসিভ করো, আর হচ্ছে ফোনগুলো নিয়ে যাও ওকে এখান থেকে। হ্যাঁ, তুমি একটু রিসিভ করো। ওকে, হ্যাঁ, খবরের কাগজ এবং গল্পের বই, বলো খবরের কাগজ এবং গল্পের বই, অথবা যেই জিনিসগুলো আমরা মুখস্থ করি না, শুধু পড়ে যাই, বোঝার জন্য পড়ি, সেই জায়গাগুলোতে আমরা ব্যবহার করব রিড। তাহলে স্টাডি ব্যবহার করব মনোযোগ দিয়ে মুখস্থ করার জন্য,
অ্যান্ড রিড ব্যবহার করব খবরের খবরের কাগজ অথবা গল্পের বই যখন পড়বো তখন। মাই ডিয়ার সোলজার্স, এই দুইটা বুঝতে পেরেছো? আমরা অনেকেই এই দুই জায়গায় ভুল করি, কখন স্টাডি ব্যবহার করব কখন রিড ব্যবহার করব। ওকে, সো তোমরা সবাই বাইরের দেশে পড়তে যাবে, এই অ্যাব্রিভিয়েশনগুলো সুন্দরভাবে জেনে নাও। স্টাডি কখন বলো তো? স্টাডি, নট স্টাডি, সবাই বলো স্টাডি। স্টাডি মানে মনোযোগ দিয়ে কিছু পড়া, এইভাবে আমি মনোযোগ দিয়ে পড়ছি। অ্যান্ড রিড মানে হচ্ছে গল্পের বই পড়া। কি করা বলা হতো মাই ডিয়ার সোলজার্স? গল্পের বই পড়া। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা যে বিষয়টা দেখবো এখানে দেখো, স্টাডি অ্যান্ড রিড। ওকে, তুমি কোন ক্লাসে পড়ো এখানে স্টাডি ব্যবহার করা হয়। ওকে, কারণ এটা একটা 1 ইয়ারের কোর্স। কারণ তুমি ধরো ক্লাস 1-এ 1 বছর, ক্লাস 2 1 বছর, এই কারণে এখানে আমরা স্টাডি বলি। এখানে কিন্তু রিড ব্যবহার করবে না মাই ডিয়ার সোলজার। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? রিড ইন অনেকে আমরা কি দিই জানো? রিড ইন। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? দ্যাট ইজ রং। কি বলতো? হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? স্টাডি ইন, এখানে কিন্তু রিড ব্যবহার করবে না, আর ই এডি, রিড। রিড যদি তোমরা এখানে ব্যবহার করো মাই ডিয়ার সোলজার্স, এটা কিন্তু একদম ভুল। রিড কখনোই ব্যবহার করবে না। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? রিড মানে তো তোমরা জানলেই। রিডের কি বললাম এখানে বলো তো? রিড মানে হচ্ছে খবরের কাগজ পড়া অথবা গল্পের বই পড়া। আর এখানে তোমরা স্টাডি করো, মানে পুরো বই মুখস্থ করে তোমাদেরকে পরীক্ষা দিতে হয়। অনেক কিছু এখানে রয়েছে, এই কারণে এখানে কি হবে বলতো? স্টাডি। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? হুম, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? ওকে, স্টাডি নট স্টাডি। আমরা কিন্তু একটা রুলস জানি। ওকে, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন এর মানে কি বলতো? তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো। তোমরা যারা প্লেতে পড়ো, প্লে, প্লে দিবে। যারা নার্সারিতে পড়ো নার্সারি দিবে। ওকে, এবং তোমরা যারা 1-এ পড়ো তারা দিবে গ্রেড 1। সবাই বলো, যারা 1-এ পড়ো গ্রেড 1, গ্রেড 1। যারা ক্লাস 2-তে পড়ো বলো গ্রেড 2, গ্রেড 2, এভাবে দেখিয়ে দিবে গ্রেড 2। যারা ক্লাস 3-তে পড়ো, এই মুরাদ, ওই কাজটা বাদ দাও ভাইয়া, দিয়ে এই ফোনটা নিয়ে যাও। হ্যাঁ, একটু জাস্ট সেকেন্ড। হ্যাঁ মুরাদ, তুমি এই ফোনটা নিয়ে রিসিভ করে কথা বলো, কথা বলে হ্যাঁ কি বলে শোনো। ওকে, বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। ওকে, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। ওকে, এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। স্টাডি, তোমরা যারা মানে প্লেতে পড়লে প্লে, নার্সারিতে পড়লে নার্সারি, ক্লাস 1-এ পড়লে গ্রেড 1 বলো গ্রেড 1, ক্লাস 2-তে পড়লে গ্রেড 2, নট টু, টু। 3-তে পড়লে গ্রেড 3। এটা দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ফো, একটা হচ্ছে ফোর। ব্রিটিশটা বলে ফো। যদি 4-এ বলো গ্রেড 4, গ্রেড 5, গ্রেড 6, 7, 8, 9, 10, ইচ্ছা। ওকে মাই ডিয়ার সোলজার্স, 1 নাম্বার কোশ্চেন ক্লিয়ার। ওকে, আমি তোমাদেরকে বলি, বলো, আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই অ্যান্সার দিবে। ওকে, কে কোন গ্রেডে পড়ো? ওকে, সবাই আনমিউট করে অ্যান্সার দিবে, বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। Grade 7. হুম, I study. Which class do you study in? আনমিউট করে বলো What? সবাই। ওকে, গ্রেড 1, Get গ্রেড 2, one. I গ্রেড 2। study in get one. Sir, I study in get one. ওকে ভাইয়া, এইখানে একটা ভুল One. দিয়েছে দেখো, আই স্টাডি ইন গ্রেড 1, এটা বলা যাবে না। সংক্ষিপ্ত ভাবে বলবে গ্রেড 1, বলো গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5, প্লে নার্সারি। ওকে, আই স্টাডি ইন গ্রেড 4, এতটুকু বলার সময় নেই। ওকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5, প্লে নার্সারি, গ্রেড 6, গ্রেড 7, গ্রেড 8, গ্রেড 9, গ্রেড 10। ওকে, এইভাবে দিবে। সো পুরাটা বলতে হবে না, আই স্টাডি ইন গ্রেড 1, গ্রেড 2, এইরকম ভাবে বলতে হবে না। কি বলবে বলো তো? গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5, গ্রেড 6, গ্রেড 7, গ্রেড 8, গ্রেড 9, গ্রেড 10। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এখানে, এখানে যে বিষয়টা রয়েছে দেখো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। ওকে, এখানে গেল, তুমি কখন স্কুলে যাও। স্পোকেন ইংলিশে যেটা হবে ওয়েন, মানে কখন, বলো ওয়েন, WHEN, ওয়েন। ডাব্লিউ আর এন এর এখানে প্রোনাউন্সিয়েশন হয়। ওকে, বলো ওয়েন, 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 সবাই বলো ওয়েন, ওয়েন। ওয়েন ডু ইউ গো টু স্কুল, দ্যাট মিনস তুমি কখন স্কুলে যাও।
ওকে, সো আমরা তো সবাই সকালে স্কুলে যাই, রাইট? এইটা একটু লিখে রাখো সবাই। সো যখন রাত 12টা থেকে, রাত 12টা থেকে, এটা একটু মনে রেখো মাই ডিয়ার সোলজার্স, কখন পিএম কখন এএম, এটা আমরা সবাই ভুল করি। রাত 12টা থেকে সকাল, রাত 12টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত, 11টা কত বলো তো, 11টা 59 পর্যন্ত হচ্ছে এই এম, এই এম, এই এম। তাহলে রাত 12টা থেকে সকাল 11টা, সকাল 11টা 59 পর্যন্ত এই এম, রাত 12টা থেকে সকাল 11টা পর্যন্ত এই এম। দেন দেন সকাল পিএম কখন হবে, পিএম কখন হবে, সকাল 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত পিএম, পি পি পি, এম এম এম, পি এম, পি এম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে হবে পি এম। তাহলে রাত 12টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত এএম, সকাল 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত পিএম। এই বিষয়টা মাথায় রাখবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা সবসময় মাথায় রাখবে। ওকে, এখন দেখো, তুমি যদি সকাল 7টায় স্কুলে যাও তাহলে বলবে অ্যাট 7 AM। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যাট 7 AM। তুমি যদি তুমি যদি সকাল সকাল 8টায় যাও তাহলে দেবে 8 AM। ওকে, তুমি যদি কখন যাও, তুমি যদি হচ্ছে সকাল 9টায় যাও তাহলে 9 AM। ওকে, তুমি যদি যাও ধরে নাও অ্যাট 9টা 30-এ, 9:30 ওকে, এইভাবে দিতে হয় এগুলো। আর তুমি যদি মানে তুমি এখানে সময়টা চেঞ্জ করে দিবে, তুমি কয়টায় যাও তুমি একটু সেটা দেখে নিও। যদি 15টাতে যাও, 10-এ গেলে 10, 15-তে গেলে 15, 20-এ গেলে 20। ওকে, এইভাবে দিয়ে দিবে। কিন্তু এটা এএম হবে, কারণ তোমরা সবাই স্কুলে যাও কখন বলো তো, সকালে, সকালে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইটা তোমরা সবাই বুঝে গেলে। তাহলে অ্যাট, সময়ের আগে অ্যাট প্রেপোজিশন বসে, বলো, সময়ের আগে অ্যাট বসে। যখন কোনো একটা সময় আসে, যেমন ধরো 7, 7-এর আগে অ্যাট দিয়ে দিবে। আবার যেমন ধরো 8, 8 একটা কি বলতো, সময়, এর আগে অ্যাড দিয়ে দিবে। 9, 9 একটা কি বলতো, সময়, এই কারণে অ্যাড দিয়ে দিবে। এগুলো সবকিছু একটা করে সময়, এই কারণে কি এসেছে বলতো, অ্যাট, অ্যাট। লাস্ট সাউন্ড কি বলতো এখানে, ঠা। ফার্স্ট সাউন্ড কি বলতো, এ। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে। সো এই বিষয়টা হয়ে গেল। এখন যদি তোমাদেরকে আমি কোশ্চেন্স করি মাই ডিয়ার সোলজার, সবাই একটু খেয়াল করো। তোমাদেরকে আমি কোশ্চেন্স করলাম, ওয়েন ডু ইউ গো টু মার্কেট, মার্কেট রাইট প্রনাউন্সিয়েশন কি বলতো, মার্কেট, নট মার্কেট। সো মার্কেটে কখন যাও বলো তো, বিকেলে যাও। যদি বিকেলে যাও তাহলে কি হবে বলতো, অ্যাট, অ্যাট, ধরো তুমি 2টায় মার্কেটে যাও, 2 PM, মানে দুপুর 2টায়। অথবা তুমি যাও, তুমি যাও 3টায়, তাহলে 3 PM, মানে দুপুর 3টায়। তুমি 4টায় যাও তাহলে হবে অ্যাট 4 PM। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, এটা তোমরা বুঝে গেলে কখন এএম কখন পিএম। এখন আমরা এখানে একটা জিনিস করব, দেখো মাই ডিয়ার সোলজার্স, শুধু পুরোটা বলতে হবে না। আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, পুরাটা বলতে হবে না। অ্যাড বলবে, তারপরে সময় বলে দিবে, অ্যাড বলবে, সময় বলে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন যে ঘটনাটা এখানে ঘটবে সেটা হচ্ছে, ওয়েন ডু ইউ গো টু স্কুল অ্যাট, তুমি এখানে দিলে অ্যাট, অ্যাট 9 AM, সকালে যাও। ওকে, এটা তো লিখে রেখেছো, রাত 12টা থেকে সকাল, এটা তো লিখে রেখেছো, রাইট? এটাকে আমরা একটু নিচে পাঠিয়ে দেই, চলে যাক। এখন মাই ডিয়ার সোলজার্স একটু খেয়াল করো, এখানে শুধু স্কুলের নিচে একটা রেড কালি দাও, স্কুলের নিচে একটা রেড কালি দিয়ে দাগ দিয়ে দাও স্কুলের নিচে। ওকে, স্কুলটাকে তুমি কি করো, রেড করে দাও। স্কুলটাকে আমরা পরিবর্তন করে দিব, স্কুলটাকে আমরা কি করে দিব বলতো, পরিবর্তন করে দিব। স্কুল পরিবর্তন করে দিয়ে তুমি এখানে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে।
যেমন 2-3 নাম্বার সেন্টেন্স তুমি তৈরি করলে, ওয়েন ডু ইউ গো টু মার্কেট। তার মানে কি বলতো, এই রেট দেওয়ার মেইন কারণ হচ্ছে, লিখে রাখো, এই জায়গাগুলো আমরা পরিবর্তন করে দিব। স্কুল দিয়েছিলাম, এখন দিব মার্কেট। মার্কেট। ওকে। সো তোমরা একটা পরিবর্তন করে দিয়ে সবাই চ্যাটে লিখে দাও। পরিবর্তন, মার্কেটটা পরিবর্তন করে, স্লিপ স্কুলটা পরিবর্তন করে দিয়ে লিখে দাও দেখি। মার্কেট অ্যান্ড স্কুল পরিবর্তন করে দিয়ে লিখে দাও মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই লিখে দাও দেখি। দেখি, আমি একটু দেখতে চাই। হুম। সবাই লিখতে থাকো। ওকে, আমি এখন সবার লেখাগুলো দেখা শুরু করলাম। ওকে, দেখি। সো, ওয়েন ডু ইউ গো টু ভিলেজ? এক্সিলেন্ট। তুমি কখন গ্রামে যাও? আচ্ছা। আহ, মিষ্টি, তোমার এটা, আচ্ছা, হোম, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে। ওকে, ওকে, এক্সিলেন্ট। ওয়েন ডু ইউ গো টু স্কুল? এক্সিলেন্ট। ওয়েন ডু, মিষ্টি তোমারটা হয়েছে কিন্তু টুটা হবে না। ওকে। সাইফ হয়েছে। ওয়েন ডু ইউ গো টু অফিস? এক্সিলেন্ট, সামিউল হয়েছে। নাফিস, ওয়েন ডু ইউ গো টু শপ? তুমি কখন দোকানে যাও? হয়েছে। যে বা, হোয়েন ডু গো টু, গো এর পরে একটা টু আসে বাপু, গো এর পরে একটা টু আসে। গো টু অফিস, দেন লাস্টে একটা এক্সক্লেমেটারি। হোয়েন ডু গো হোম? গো টু হোম। ওকে, ওকে, হোয়েন ডু গো টু স্টাডি? তুমি কখন পড়তে যাও? হোয়েন ডু গো টু মার্কেট? ওকে, তুমি কখন, মিষ্টি দিয়েছে এটা। ওকে। স্লিপ, হোয়েন ডু গো টু, গো টু হোম? আও, হয় না এটা। কেন হয় না বলছি। ওকে, হোয়েন ডু গো টু কোচিং? কোচিং সেন্টার। এক্সিলেন্ট। হোয়েন ডু গো টু ফিল্ড? তুমি কখন, ও এক্সিলেন্ট। হোয়েন ডু গো টু প্লে? খেলতে যাও। ইয়োর হোম? গো টু ইয়োর হোম। ওকে। এই যে মানহা, গো টু ইয়োর হোম, এটা হয়েছে, রাইট? ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন এখানে তোমাদের যে ভুলটা হয়েছে আমি বলি। সবাই, ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো, যখন, মাই ডিয়ার সোলজার্স, এটা একটু মনে রেখো, এটা কিন্তু তোমাদের ভুল হবে পরীক্ষার খাতায়। গু এর পরে সবসময় ঠু আসে। গু এর পরে কি বলতো? গু, গু এর পরে সবসময় ঠু আসে। সবাই একটু দেখো, গু এর পরে সবসময় ঠু আসে। গু এর পরে সবসময় ঠু আসে। ওকে, তোমরা একটু এটা মাথায় রেখো। গু এর পরে সবসময় ঠু আসবেই, কিন্তু কয়েকটা জায়গায় ঠু ব্যবহার হবে না। কয়েকটা জায়গায় ঠু ব্যবহার হবে না। গু এর পরে যদি হুম আসে, লিখে রাখো, হুম, 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 ইনসাইড, ইনসাইড, আউটসাইড, অ্যাব্রড, এই জায়গাগুলোতে শুধু ঠু আসবে না। আই গো হোম, গো হোম হবে, গো ইনসাইড হবে, গো আউটসাইড হবে, গো অ্যাব্রোড হবে। অ্যাব্রোড মানে বাইরের দেশে পড়তে যাওয়া, অ্যাব্রোড। তাহলে গো এর পরে যদি, মাই ডিয়ার সোলজার্স, গো এর পরে যদি হুম আসে, তখন আমরা এখানে টু ব্যবহার করতে পারবো না। এখানে টু ব্যবহার করতে পারবো না। গো এর পরে যদি ইনসাইড আসে, তখন আমরা এখানে টু ব্যবহার করতে পারবো না। গো এর পরে যদি আউটসাইড আসে, তখন আমরা এখানে টু ব্যবহার করতে পারবো না। গো এর পরে যদি অ্যাব্রোড আসে, তখন আমরা এখানে টু ব্যবহার করতে পারবো না। তাহলে কি হবে? গো হোম, গো ইনসাইড, গো আউটসাইড, গো অ্যাব্রড।
হোম মানে বাড়ি, ইনসাইড মানে ভিতরে, ইনসাইড মানে কি বলতো ভিতরে, আউটসাইড মানে বাহিরে, আউটসাইড মানে বাহিরে, অ্যান্ড অ্যাব্রড মানে কি বলতো, অ্যাব্রড মানে বাহিরের দেশে, বাহিরের দেশে। ওকে, সো যারা দিয়েছিলে আই গো, হোয়েন ডু ইউ গো টু হোম, তাদেরটা হয় নাই কেন বলতো, কারণ গো এর পরে সব সময় টু আসবে না। কোথায় কোথায় বলতো, হোম, ইনসাইড, আউটসাইড, অ্যাব্রড, বাকি সব ক্ষেত্রেই, বাকি সব ক্ষেত্রেই গো এর পরে টু আসবে, বাকি সব ক্ষেত্রেই গো এর পরে টু আসবে। এই মাত্র চারটা জায়গায়, গো হোম, গো ইনসাইড, গো আউটসাইড, গো অ্যাব্রড, এই কয়েকটা জায়গায় গো এর পরে কি আসবে না বলতো, টু আসবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই বিষয়টা তোমরা শিখিয়ে গেলে। ওকে, দেখো এখন তোমরা এইরকম অনেকগুলো সেন্টেন্স তৈরি করবে। পিএম এএম, পিএম এএম দুইটা দিয়েই প্র্যাকটিস করবে। ওকে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের অনুশীলন হয়ে যাবে, এবং প্র্যাকটিস, 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 এর কোনো বিকল্প নেই মাই ডিয়ার সোলজার্স। শুধু অনুশীলন করতেই থাকবে। ওকে, সবাই সবাই, সো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু বলো, এইরকম করো, সবাই এভরিওয়ান বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল? অ্যাট 6 a.m. অর পিএম, এএম। এখন বলো, ওয়েন ডু ইউ গো টু মার্কেট? তুমি কখন বাজারে যাও? অ্যাট 6 p.m., সন্ধ্যা 6টায়। একটু দ্রুত বলবে। ওকে, ওয়েন ডু ইউ গো টু ভিলেজ? তুমি কখন গ্রামে যাও? এইভাবে এটা প্র্যাকটিস করবে। ওকে, ডেইলি লাইফ কনভারসেশন, এইভাবে এভরিডেই প্র্যাকটিস করবে। এখন দেখো এই জায়গাগুলো পরিবর্তন করে দিয়ে তোমরা এখানে কি কি ব্যবহার করবে, এই জায়গাগুলো পরিবর্তন করে দিয়ে দেখো এখানে দিবে ওয়েন ডু গো টু স্কুল, ওয়েন ডু গো টু মার্কেট, এরপরে আর কি কি দিতে পারো তোমরা, তোমরা অনেকগুলো দিয়েছো আমি দেখেছি। তোমরা এরকম 20টি সেন্টেন্স তৈরি করবে ওয়েন দিয়ে। ওয়েন ডু ইউ গো টু অফিস? তুমি কখন অফিসে যাও? অফিস। এরপরে এখানে দিবে ওয়েন ডু ইউ গো টু হোম, কিন্তু হুমের আগে ঠুটা দিবে না, ঠুটা আসবে না। ওকে, দেন ওয়েন ডু ইউ গো টু ভিলেজ? এইভাবে তোমরা 15 থেকে 20টি বা যতগুলো পারো সেন্টেন্সেস তৈরি করবে। তৈরি করে এই প্রেজেন্টেশনের নাম হবে পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। এই প্রেজেন্টেশনটা দিবে শুক্রবারে, সবাই লিখে রাখো, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, এই প্রেজেন্টেশন শুক্রবারে, শুক্রবারে। ওকে, সো তোমাদেরকে আমি এখন এইভাবে দিতে হবে, না হলে তোমরা দেখি মাই গড, আমি তোমাদেরকে বলেছিলাম একটা প্রেজেন্টেশন দিতে, অনেকে দুইটা প্রেজেন্টেশন কেন দিয়েছে বলো তো? প্রতিদিন একটা করে প্রেজেন্টেশন দিবে, এবং এইভাবে দিবে, কারণ কোয়ালিটিটা ম্যাচ করবে মাই ডিয়ার সোলজার্স। একদিনে তুমি 1000টা প্রেজেন্টেশন দিতে পারো, কিন্তু ভালো হবে না। সুন্দর করে একটা প্রেজেন্টেশন প্রিপারেশন নিবে, সুন্দর করে প্রিপারেশন নিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবে। ওকে, একটা প্রেজেন্টেশন দেওয়ার আগে, সাবমিট করার আগে 5 থেকে 6 বার অথবা 10 বার নিজে আগে প্র্যাকটিস করবে, তারপরে ভিডিও করবে। দেন শুক্রবারের প্রেজেন্টেশন কি বলতো, শুক্রবারের প্রেজেন্টেশন টপিক নেম ইজ, বলো শুক্রবারের প্রেজেন্টেশনের টপিক নেম ইজ পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে, এই প্রেজেন্টেশনটা আমরা একটু সবাই দেই, বলো হ্যালো এভরিওয়ান, বলো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে কিন্তু এইভাবেই দিবে, যারা নমস্কার দাও নমস্কার, এইভাবে একটু দিবে। আর আসসালামু আলাইকুম, এই ভয়েসটা নিয়ে আসো, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম। Today, I'm going to give a presentation on personal questions and answers. So let's get started. তারপরে এইরকম করবে, হুইচ স্কুল ডু ইউ স্টাডি ইন? গ্রেড 1, গ্রেড 2, হয়ে গেল। এরপরে ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু মার্কেট, নিজেই প্রশ্ন করবে নিজেই অ্যান্সার দিবে। ওকে, প্রেজেন্টেশন দেওয়া শেষ, বডি শেষ, এখন তোমাদেরকে এক্সট্রো অর্থাৎ শেষ করতে হবে। বলো, ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন, টিল দেন বাই বাই। ওকে, তাহলে এই প্রেজেন্টেশনটা কবে দিবে বলতো? শুক্রবারে। হ্যান্ডি প্রেজেন্টেশনটা বৃহস্পতিবারে,
পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স এই প্রেজেন্টেশনটা শুক্রবারে। ওকে, এখন বলো কারো কোনো কোশ্চেন্স আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স? হ্যাঁ, নাফি বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার, শুক্রবারে কি আমরা দুইটা প্রেজেন্টেশন দেব? না না ভাইয়া, শুক্রবারে তো তোমাদের ক্লাস থাকে না, আমি এগুলো ভাগ করে দিচ্ছি। ওকে, শুক্রবারে এই প্রেজেন্টেশন দিবে একটা একটা। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স? রেইজ ইওর হ্যান্ড। হ্যাঁ নাফি, শুক্রবারে একটা প্রেজেন্টেশন, বৃহস্পতিবারে একটা, শুক্রবারে একটা। ওকে। ওকে। হ্যাঁ আবিহা বলো হোয়াটস এর কোশ্চেন্স। আপু। হুম, আমরা আগে এই পেজ থেকে নেই, বলো আবিহা আনমিউট করে কোশ্চেন্স করো। ওকে, দেন এখন আমরা এখান থেকে কোশ্চেন্স গুলো নেই। হুম হুম। ওকে, বলো আরিশা হোয়াটস এর কোশ্চেন্স। স্যার, হ্যান্ডি যে প্রেজেন্টেশনটা, এটা কি বাংলায়ও বলতে হবে নাকি পুরোটা খালি ইংলিশে দিয়ে দিব নাকি না, বাংলা? প্রথমে একটু বাংলায় বলবে। হ্যান্ডি মানে যেই বস্তুগুলো আমরা সহজেই বহন করে নিয়ে যেতে পারি, সেই জায়গায় আমরা ব্যবহার করবো হ্যান্ডি। ওকে, একটু বাংলা বলে দিও। ওকে, অব্র সরকার আনমিউট ইয়োরসেলফ, বলো হোয়াটস এর কোশ্চেন্স। বলে যে স্যার, এই যে পার্সোনাল কোশ্চেন কয়টা কোশ্চেন? স্যার, পার্সোনাল কোশ্চেনে কয়টা প্রশ্নের উত্তর আচ্ছা, দেব? এটা তোমার ইচ্ছা মতো দিবে, তুমি যতগুলো বানাতে পারো, কিন্তু সর্বনিম্ন Obviously, 15টা বানাবে। ওকে। ইয়েস স্যার। ওকে, দেন জেবা বলো হোয়াটস এর কোশ্চেন্স, কুইকলি কুইকলি। জেবা, রিয়াদ, মিষ্টি আনমিউট করো। প্রথমে জেবা বলো, তারপরে মিষ্টি বলো, তারপরে হচ্ছে, হ্যাঁ বলো জেবা বলো হোয়াটস এর বৃহস্পতিবার কি কোশ্চেন্স। আমাদের ক্লাস হবে? নো নো, শুক্রবারে ক্লাস হবে না। শুক্রবারে আমি বলে দিচ্ছি প্রেজেন্টেশন দিবে, বুঝতে না, পেরেছো? বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে তো তোমাদের ক্লাস টাইম কি রবি মঙ্গল বুধ, রাইট? হ্যাঁ। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সোমবার, ক্রাফটের ক্লাস সোমবারে। দেন হচ্ছে অ্যাবাকাস তো সেপ্টেম্বর থেকে। অ্যান্ড তোমাদের অন্য যেই ক্লাসটা আছে কি বলো, আর কোনটা আছে? এই কয়েকটাই তো, ড্রয়িং গ্রামার। ড্রয়িং গ্রামার গ্রামার ক্লাসটা এই তো নেক্সট উইক থেকে শুরু করে দেবো। ওকে আপু। ওকে। হ্যাঁ, এরপরে মিষ্টি বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার, আপনি তো বৃহস্পতিবারে হ্যান্ডিওয়ার্ক এই প্রেজেন্টেশনটা দিতে বলেছেন, আর শুক্রবারে পার্সোনাল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। তো আমাদের গতকাল গত ক্লাসে তো দুইটা প্রেজেন্টেশন ছিল, আমি সেটার মধ্যে একটা দিয়ে দিয়েছি, আরেকটা বাকি আছে কনভারসেশন। এটা কবে দিব? আচ্ছা, তোমাদের যেটা বাকি থাকবে কনভারসেশন, এটা তুমি হচ্ছে, ওটা তো ইজি একটা, ওটা যে কোনো একদিন দিয়ে দিও। ওকে। ওকে। ঠিক আছে, এগুলো নে। ওকে ঠিক আছে, দেন আফিয়া বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার বলতেছে যে এই প্রেজেন্টেশন গুলো কি ফেসবুকে ছেড়ে দেবো, হ্যাঁ, নাকি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো? ফেসবুক গ্রুপে, ফেসবুক গ্রুপে। ওকে হ্যাঁ, সুভা বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার, আপনি যে বৃহস্পতিবারে যে প্রেজেন্টেশনটা দিতে বলেছিলেন সেটাকে আরেকবার দেখাবেন? আচ্ছা দেখাবো, ওকে। আচ্ছা, ওকে হ্যাঁ বলো মানহাব বলো হোয়াটস এর কোশ্চেন্স। এই জায়গায় আমরা এই জায়গায় যে চলছে পার্ট 2 তে, এই জায়গায় কি আমরা যে আই গো টু স্কুল, এমন এই জায়গায় কি এট এট নাইট না হাফ পাস্ট নাইন বা অন্য হুম কিছু হুম দেওয়া যাবে খোয়া? হুম হুম হুম, 9:30 ওগুলো বলতে পারবে, নো প্রবলেম। ওকে, টাইম ক্লাসে আমরা ওটা স্যার। দেখিয়ে দেবো। ওকে, দেন তুবা বলো হোয়াটস এর কোশ্চেন্স। বলো। স্যার, আপনি যে আমাদের একটা বুঝিয়ে দিয়েছিলেন। তুবা নেট কানেকশন দুর্বল আপু। হ্যাঁ আরিবা বলো হোয়াটস এর কোশ্চেন্স। ওই যে স্যার, আপনার কি বোন নেই? হ্যাঁ আমার বোন আছে তো। ও ও তোমাদের হচ্ছে সোমবারের ক্লাসে অপারেট করবে। ওকে, সো ও হচ্ছে সোমবারের ক্লাস অপারেট করবে। ওকে বলো। হ্যাঁ নাফিসা বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার, আমরা ফনিক্স এর উপরে প্রেজেন্টেশনটা কবে দিব? কেন তুমি ফনিক্স এর উপরে প্রেজেন্টেশন দাও নাই কেন? এটা তো আজকে দেওয়ার কথা ছিল। কনভারসেশনটা আমি দিয়েছি। কনভার্সেশন, আচ্ছা ফনিক্স এর উপরে ওটা দিয়ে ফেলো। ওকে, একদিনে দুইটা দিয়ে ফেলো। ওকে, সুবা বলো হোয়াটস এর কোশ্চেন্স।
স্যার বৃহস্পতিবারে যে প্রেজেন্টেশনটা দিব সেটাকে আরেকবার দেখাবেন? ও আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ তুবা, এখন কি তোমার নেট কানেকশন ঠিক হয়েছে? ওকে। স্যার ওই সময় আমার মোবাইলে ভিডিওটা কেটে গিয়েছিল। হ্যাঁ বলো। এখন মানে করতে গিয়েছিলাম, এখন আবার নতুন করে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, সামিউল বলো। স্যার আজকে কি আপনার মন খারাপ? না তো। ওকে ঠিক আছে, কায়রা বলো, হোয়াটস এর কোশ্চেন্স? রিয়াদ, কায়রা বলো। স্যার বলো। স্যার আমি একটা প্রেজেন্টেশন দেইনি, ওটা কি আমি আজকে রাতে দিতে পারি? আচ্ছা দেখো, মাই ডিয়ার সোলজার্স, তোমাদের সবার কোশ্চেন্স হচ্ছে ওই যে কনভারসেশন আচ্ছা এই পাশে কারো নেই, রাইট? ওকে, কারো কোশ্চেন্স আছে নেই? শোনো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের বেশিরভাগ কোশ্চেন্স হচ্ছে গতকালকে আমরা দুইটা প্রেজেন্টেশন দিতে বলেছিলাম, রাইট? একটা হচ্ছে কনভারসেশন, আর একটা হচ্ছে ফনিক সং। যারা কনভারসেশন দিয়েছো, ফনিক সং দিতে পারোনি, সেটা দিয়ে ফেলো তোমাদের ইচ্ছা মতো একটা টাইমে। যারা ফনিক সং দিয়েছো, কনভারসেশন দিতে পারোনি, কনভারসেশন একটা টাইমে দিয়ে ফেলো। যারা ফনিক সং দিয়েছো, কনভারসেশন দিতে পারোনি, এটা একটা টাইমে দিয়ে ফেলো, ওকে? আমি এখন থেকে তোমাদেরকে প্রেজেন্টেশন এইভাবে বলে দিব কোন দিন কোনটা দিতে হবে। তাহলে আগামীকালকের প্রেজেন্টেশন কি বলো তো, বৃহস্পতিবারের, মাই ডিয়ার সোলজার্স? বৃহস্পতিবারের প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে এখানে দেখে নাও, হ্যান্ডি। এই তো দেখো হ্যান্ডি। বৃহস্পতিবার প্রেজেন্টেশন হচ্ছে হ্যান্ডি, মাই ডিয়ার সোলজার্স। ওকে, হ্যান্ডি দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করে দিবে। অ্যান্ড শুক্রবারের প্রেজেন্টেশন কি বলতো? শুক্রবারের প্রেজেন্টেশন হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। এখন তোমরা যারা ফনিক্স সং অথবা কনভারসেশন এগুলো দিতে পারোনি, তোমরা এটা দিয়ে ফেলবে, এর ভিতরে দিয়ে ফেলবে। সেই দিন দুইটা দিবে। অ্যান্ড শনিবারের প্রেজেন্টেশনটা লিখে রাখো, মাই ডিয়ার সোলজার্স। শনিবারের যে প্রেজেন্টেশন সেটা হচ্ছে, সবাই লিখে রাখো, পার্ট 3। এটা হচ্ছে শনিবারের। হুম, মাই গড, কি হয়ে গেল? ওকে বলো। শনিবারের প্রেজেন্টেশন হচ্ছে পার্ট 3। এটা হচ্ছে স্টপ। প্রেজেন্টেশন টপিক নেই হবে স্টপ, ওকে? সো আমরা কিছু ভার্ব পড়ে নেই, এগুলোকে ভার্ব বলে, সবাই একটু লিখে রাখো, স্পোকেন খাতায় লিখে রাখো, এগুলোকে ভার্ব বলে। কি বলে বলো তো মাই ডিয়ার সোলজার্স? ভার্ব বলে, ওকে? সো মাই ডিয়ার সোলজার্স, এগুলোকে ভার্ব বলে, ওকে? সো এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এই সবগুলোকে ভার্ব বলে। সো খাম মানে আশা, সবাই লিখে রাখো, খাম মানে আশা। কোনো কিছু যখন আসবে তখন আমরা খাম ব্যবহার করব। ভার্ব কেন বলে সেগুলোকে আমরা বলবো, ওকে? গো, গো মানে হচ্ছে যাওয়া। যখন কোনো কিছু যায়, 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 তখন আমরা গো ব্যবহার করব। সি, সি মানে হচ্ছে দেখা, যখন আমরা কোনো কিছু দেখি চোখ দিয়ে এইভাবে চারপাশে, সেটাকে হচ্ছে সি, ওকে? ডু, ডু মানে হচ্ছে করা। ডু মানে কি বলতো? করা। ইট মানে হচ্ছে খাওয়া। রিড মানে হচ্ছে লিখা। রিড মানে কি বলতো? লিখা, ওকে? তোমরা যারা জানো বেশিরভাগই, কিন্তু অন্যরা যারা জানো না তারা একটু লিখে রাখো। রাইট, রাইট, রাইট মানে হচ্ছে লিখা। কুক, কুক মানে হচ্ছে রান্না করা। সো মাই ডিয়ার সোলজার্স, খাম মানে আশা, বলো খাম মানে আশা। আশা, এভাবে আশা দেখিয়ে দাও। খাম মানে আশা। গো মানে যাওয়া, গো মানে যাওয়া। সি মানে দেখা, সি মানে দেখা। ডু, ডু মানে কাজ করা, কোনো কিছু করাকেই ডু বলা হয়। ইট মানে হচ্ছে খাওয়া। ইট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ইট মানে হচ্ছে খাওয়া। রিড, রিড মানে হচ্ছে পড়া। রাইট, রাইট মানে হচ্ছে লিখা। কুক মানে হচ্ছে রান্না করা। স্টপ, স্টপ মানে হচ্ছে বন্ধ করা। স্টপ মানে কি বলতো? বন্ধ করা। আমরা আমাদের দৈনন্দিন কনভারসেশনে যখন কোনো কিছু কাউকে বন্ধ করতে বলবো, যখন আমরা বন্ধ করতে বলবো, তখন আমরা ব্যবহার করব স্টপ। কি ব্যবহার করবো বলতো মাই ডিয়ার সোলজার্স? স্টপ। তার মানে যখন কাউকে কোনো কিছু বন্ধ করতে বলবো, লিখা বন্ধ করো, পড়া বন্ধ করো, খাবার খাওয়া বন্ধ করো, যাওয়া বন্ধ করো, আসা বন্ধ করো, এই ধরনের সিচুয়েশন আমরা কি ব্যবহার করবো বলো তো মাই ডিয়ার সোলজার্স? স্টপ, স্টপ। স্টপের পরে যখন ভার্ব আসে মাই ডিয়ার সোলজার, সবাই দেখো, স্টপের পরে যদি ভার্ব আসে, স্টপের পরে যদি ভার্ব আসে, স্টপের পরে যদি ভার্ব আসে, তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দিব। সো এই সবগুলো একটা করে ভার্ব। খাম, বলো খাম একটা ভার্ব। গো একটা ভার্ব। সি একটা ভার্ব। ডু একটা ভার্ব। ইট একটা ভার্ব। রিড একটা ভার্ব। রাইট একটা ভার্ব। কুক একটা ভার্ব। এই সবগুলো হচ্ছে একটা করে ভার্ব। সো স্টপের পরে, যেমন ধরো
তোমরা এখানে সারা লিখছে, সারাকে আমি বলছি তুমি লিখা বন্ধ করো, কি হবে বলো তো? স্টপ রাইটিং। স্টপ রাইটিং মানে লিখা বন্ধ করো। তুমি কাউকে মানে আসতে, আসা বন্ধ করো, আসা বন্ধ করো। তাহলে কি হবে বলো তো? স্টপ, লিখে রাখো, স্টপ রাইটিং মানে লিখা বন্ধ করো। স্টপ খামিং, স্টপ খামিং, স্টপ খাম, COMING। খামের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয়, মাই ডিয়ার সোলজার, COME খাম, খামের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন ইটা বাদ যায়, ই বাদ গিয়ে ING আসে। দেখো এখানে যদি তোমরা এরকম দাও COME খাম ING, ভুল হবে। খামের সঙ্গে যখন তোমরা আইএনজি যুক্ত করে দিবে তখন ইটাকে বাদ দিয়ে দিতে হবে, ING, খামিং, খামিং। ওকে, তার মানে আশা বন্ধ করো, আশা বন্ধ করো। যাওয়া বন্ধ করো, কি হবে বলতো? স্টপ গোয়িং মানে যাওয়া বন্ধ করো, যাওয়া বন্ধ করো। ওকে, দেখা বন্ধ করো, কি হবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? দেখা বন্ধ করো। স্টপ সি, সি, সি ইং, স্টপ সিইং মানে দেখা বন্ধ করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তুমি কাউকে খাওয়া বন্ধ করতে বলছো, তোমাদের আব্বু আম্মুরা অনেক সময় তোমাকে খাওয়া বন্ধ করতে বলে না? স্টপ ইটিং মানে খাওয়া বন্ধ করো। ওকে, অনেক সময় তোমাদেরকে পড়া বন্ধ করতে বলে, রাইট? পড়া যখন বন্ধ করতে বলবে মাই ডিয়ার সোলজার্স, তখন বলবে স্টপ রিডিং। স্টপ রিডিং মানে পড়া বন্ধ করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং তোমাদের অনেক সময় শিক্ষকরা বলে টাইমস আপ, লেখা বন্ধ করো। স্টপ রাইটিং, ও ওটা তো দিয়েছি। আচ্ছা, রান্না করা বন্ধ করো, কুকিং, স্টপ কুকিং। সো মাই ডিয়ার সোলজার্স, যখন কোনো কিছু তোমরা বন্ধ করতে বলবে তখন তোমরা স্টপ ব্যবহার করবে, এরপর একটা ভার্ব নিয়ে আসবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিবে। যেমন দেখো, লিখা বন্ধ করো, সবাই প্র্যাকটিস করো। লিখা বন্ধ করো, সবাই বলো, লিখা বন্ধ করো, লিখা বন্ধ করো। স্টপ রাইটিং, স্টপ রাইটিং। পড়া বন্ধ করো, পড়া বন্ধ করো, বলো স্টপ রিডিং, রিডিং, রিডিং। ওকে, খাওয়া বন্ধ করো, স্টপ ইটিং, ইটিং। দেখা বন্ধ করো, স্টপ সিইং, সিইং। এই প্রেজেন্টেশনটা দিবে শনিবারে, সবাই লিখে রাখো। স্টপ এই প্রেজেন্টেশনটা শনিবারে দিবে, সবাই লিখে রাখো, শনিবারে। তাহলে বৃহস্পতিবারের প্রেজেন্টেশন ডান, শুক্রবারের প্রেজেন্টেশন ডান, শনিবারের প্রেজেন্টেশন ডান। ওকে, এরপর রবিবারে তো তোমাদের ক্লাস আছে, তাহলে 3 দিনে 3টা প্রেজেন্টেশন ডান। ওকে, এখন আমরা এই প্রেজেন্টেশনের টপিকটা কিভাবে দিবে বলো? স্টপ, স্টপ, নট স্টপ, স্টপ ওয়ার্ড, স্টপ ওয়ার্ড। ওকে, স্টপ ওয়ার্ড, এটা প্রেজেন্টেশনটা দিবে কিভাবে? স্টপ ওয়ার্ড। টপিক নেমটা কি হবে বলতো? স্টপ, স্টপ ওয়ার্ড। সো এই প্রেজেন্টেশনটা আমরা সবাই দিয়ে ফেলি, বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, but you can call me Mehdi because that's my nickname. Today I'm going to give a presentation on stop word. বলো stop, stop word. এখন বলো, so let's get started. এখন বলো stop, that means, that means বলো stop, that means কোনো কিছু বন্ধ করা। আমরা যখন কোনো কিছু বন্ধ করতে বলবো কাউকে তখন আমরা ব্যবহার করব স্টপ। সাম এক্সাম্পল, স্টপ রাইটিং, এভাবে দেখিয়ে দিবে, লেখা বন্ধ করো। স্টপ রিডিং, পড়া বন্ধ করো। স্টপ সিইং, দেখা বন্ধ করো। স্টপ গোয়িং, যাওয়া বন্ধ করো। ওকে, আমি যেই কয়েকটা ভার্ব দিয়েছি সেই কয়েকটা ভার্ব দিয়ে তোমরা ব্যবহার করবে। তাহলে তোমাদের প্রেজেন্টেশন কয়টা গেল বলো তো? 3টা, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটা, শনিবার একটা। ওকে, সো সবার সঙ্গে দেখা হবে কবে বলো তো? রবিবারে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, বলো এখন কারো কোনো কোশ্চেন্স আছে? রেইজ ইওর হ্যান্ড। হুম, হ্যাঁ বলো আপু। তাসিন, হোয়াটস ইউর কোশ্চেন্স?
তাসিন, তোমার কোনো কোশ্চেন্স আছে? ওকে, নাফি বলো, হোয়াটস এর কোশ্চেন্স? স্যার আপনার বোনের নাম কি? ইশরাত জাহান মারিয়া। ও, ওকে ওকে, দেন বলো, কার কোনো কোশ্চেন্স? রেইজ ইওর হ্যান্ড। হ্যাঁ, সারা বলো, হোয়াটস এর কোশ্চেন্স আপু? স্যার ড্রয়িং ক্লাস কবে? ড্রয়িং ক্লাস বলে দিব আপু, তোমরা একেবারে রুটিন পেয়ে যাবে, ওকে, রুটিন পেয়ে যাবে। ওকে ওকে। আচ্ছা, ড্রয়িং ক্লাস তোমাদের কখন দিলে ভালো হবে? 7:30-এ দিলে ভালো হবে তোমাদের? হুম, লিখো তো দেখি, একটু কমেন্টে চ্যাটে লিখো তো, ড্রয়িং ক্লাসটা কখন দিলে ভালো হবে। চ্যাটে লিখে দাও, সবাই লিখে দাও, সময়টা লিখে দাও।